ইউক্রেন যুদ্ধ কি নতুন আরও ভয়ঙ্কর পর্যায়ে ঢুকতে যাচ্ছে? শান্তি আলোচনা ব্যর্থ হলে মানচিত্র কি বদলে যাবে ইউক্রেনের? আর পুতিন যে ঐতিহাসিক ভূমি মুক্তির কথা বলছেন, এর মানে কি সরাসরি যুদ্ধের বিস্তার? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার আর কূটনৈতিক ভাষায় কথা বলেননি। স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, শান্তি আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য প্রসারিত করবে, অর্থাৎ যুদ্ধ থামার বদলে আরও ছড়িয়ে পড়তে পারে। সম্প্রতি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বার্ষিক বৈঠকে এই বার্তা দেন পুতিন। তিনি বলেন, রাশিয়া এখনও কূটনৈতিক পথেই সংঘাতের মূল কারণ দূর করতে চায়। পুতিন সাফ জানিয়ে দেন, যদি ইউক্রেন এবং তাদের পশ্চিমা মিত্ররা বাস্তব সংলাপে অংশ নিতে অস্বীকৃতি জানায় তাহলে রাশিয়া সামরিক উপায়েই তাদের লক্ষ্য অর্জন করবে। তার ভাষায়, ঐতিহাসিক ভূমির মুক্তি। এই শব্দচয়ন কি কেবল রাজনৈতিক বার্তা নাকি সামরিক আগ্রাসনের ইঙ্গিত? ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় 4 বছর হতে চলেছে। এই দীর্ঘ যুদ্ধে ক্লান্ত বিশ্ব এখন শান্তির আশা করছে। সেই প্রেক্ষাপটেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিস্তৃত শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই প্রস্তাব কি আদৌ বাস্তবসম্মত? ইউরোপীয় মিত্ররা বলছে, প্রস্তাবের বেশ কিছু ধারা রাশিয়ার অনুকূলে। তাদের আশঙ্কা, এই চুক্তি মানে ইউক্রেনকে দুর্বল করে দেয়া। তাই তারা যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে চায়। তাহলে শান্তি উদ্যোগ কি নিজের মধ্যেই বিভক্ত? এই প্রস্তাবে রাশিয়ার দখলে নেয়া ইউক্রেনের কিছু ভূখণ্ডের কথাও উল্লেখ আছে। আর এখানেই সবচেয়ে বড় আপত্তি পশ্চিমাদের। তাদের মতে এটি ইউক্রেনের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং বিনা উস্কানিতে আগ্রাসনকে বৈধতা দেওয়ার শামিল। এই উত্তেজনার মধ্যেই পুতিন আরেকটি বড় দাবি করেন। তিনি বলেন, রাশিয়ান সেনাবাহিনী ইতোমধ্যেই সম্মুখ সারিতে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল করেছে এবং দৃঢ়ভাবে ধরে রেখেছে। এই বক্তব্য কি যুদ্ধক্ষেত্রে রাশিয়ার আত্মবিশ্বাসের প্রতিফলন? পুতিন আরও সতর্ক করেন, রাশিয়া তার সীমান্ত বরাবর একটি বাফার নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণে পদক্ষেপ নেবে। বিশ্লেষকদের মতে এর মানে ইউক্রেনের ভেতরে আরও গভীরে ঢোকার প্রস্তুতি। তাহলে কি রাশিয়ার পক্ষ থেকে নতুন করে আরও বড় ধরনের সামরিক অভিযান আসছে? রুশ সেনাবাহিনীর প্রশংসা করতে গিয়ে পুতিন বলেন, আমাদের সৈন্যরা এখন আলাদা। তারা যুদ্ধের জন্য প্রস্তুত, অভিজ্ঞ এবং পৃথিবীতে এমন সেনাবাহিনী আর নেই। এই বক্তব্য কি পশ্চিমাদের জন্য সরাসরি চ্যালেঞ্জ? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। পুতিন শুধু সেনাবাহিনী নয়, রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক শক্তির কথাও তুলে ধরেন। বিশেষ করে পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকীকরণের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। এখানেই আসে সবচেয়ে বড় উদ্বেগজনক অংশ। তিনি জানান, নতুন ধরনের পারমাণবিক সক্ষম ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে যুদ্ধের দায়িত্বে যুক্ত হবে। এই ক্ষেপণাস্ত্র নিয়ে বিশ্ব কেন এতটা উদ্বিগ্ন? 2024 সালের নভেম্বরে প্রথমবার ইউক্রেনের একটি কারখানায় ওরেশনিক দিয়ে হামলা চালায় রাশিয়া। যদিও সেটি ছিল পারমাণবিক ওয়ারহেড ছাড়া, তবু সেই হামলায় বিশ্বজুড়ে আলোড়ন তোলে। কারণ এই অস্ত্রের ক্ষমতা নিয়ে প্রশ্নের শেষ নেই। এই হামলার আগেই পুতিন পশ্চিমাদের প্রকাশ্য চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, তাদের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে জড়ো করা হোক, তারপর ওরেশনিক দিয়ে হামলা করা হবে। তার দাবি, এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা পৃথিবীতে নেই। শান্তি আলোচনার সম্ভাবনার মাঝেই এ যেন নতুন হুমকি পুতিনের। আফ্রিদা ইফরা, নিউজ 24।